সিবিআই তরফে যে বারবার সর্বোচ্চ সাজার দাবি করা হচ্ছিল, সওয়াল করা হচ্ছিল, সেটা কিন্তু জাজ অর্থাৎ করছেন যে এই ধরনের ঘটনা কিন্তু এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হতে পারে না। তুমি জানো আজকে যখন শুনানি চলছিল সঞ্জয় রায়ের আইনজীবী তার একাধিক সুপ্রিম পেশ করা হয় এবং তার আইনজীবীর তরফে বলা হয় যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এবং ক্যাপিটাল পানিশমেন্ট তখনই দেওয়া হয় যখন মনে করা হয় যে অভিযুক্ত বা যাকে সাজা দেওয়া হচ্ছে তার শোধরানোর কোনো চান্স নেই, তার রিহ্যাবিলিটেশনের তবেই কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্টে। এবং তারপরেই আমরা দেখলাম বিচারক তিনি বলেন যে লিখিত আকারে এবং যে জাজমেন্টের কপি সেটা কিন্তু বিচারককে দিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি পরিবারের আইনজীবী তিনি কিন্তু বেরিয়ে আমরা চেষ্টা কথা বলা আমরা ইনভেস্টিগেশনের ল্যাচেসের ওপর পয়েন্ট আউট করেছিলাম এবং আমাদের আর্গুমেন্টে সেটা মেনশন ছিল, আমাদের রিটেন সেট অফ আর্গুমেন্টে সেই ল্যাচেসের কথা বলেছি। যখন আপনার ভার্বাল সাবমিশন স্বরূপ আজকের জাজমেন্টটা, পরবর্তীকালে আমরা জাজমেন্টের কপিটা পেতে চলেছি, ওখানে উনি ইলাবোরেট করবেন কি উনি লিখেছেন সেইটা হওয়ার পর। লাস্টে তো জজ সাহেব বলেছে there has been some confusion, yes criticize the investigation। পরবর্তীকালে জাজমেন্টের কপিটা পাই, বাকিটা আপনাদেরকে বলছি। অর্থাৎ পরিবারের আইনজীবী তিনি কিন্তু সরাসরি সিবিআই এর তদন্ত নিয়ে অভিযোগ তদন্তর গাফিলতি রয়েছে কোথাও না কোথাও। এটা একটা বিরলতম থেকে বিরলতম ঘটনা, সারা পৃথিবীতে হয়তো কোথাও এরকম ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না, যেখানে একজন মেডিকেল অফিসার যিনি গ্রুপ এ অফিসার পদমর্যাদা সম্পন্ন তিনি নিজের কর্মস্থলে গিয়ে তিনি জীবন বাঁচানোর জন্য যেখানে কাজ করছিলেন সেখানে নিজের জীবন দিতে হয়েছে। তাহলে এটা বিরলতম জায়গা। আমরা দেখুন বিচারকের ডিরেক্ট আমরা ক্রিটিসাইজ করতে পারবো না, বিচার ব্যবস্থার যে জায়গায় ক্রিটিসাইজ আমরা করতে পারি গণতান্ত্রিক অধিকারে সেই জায়গাটা আমরা ক্রিটিসাইজ করে বলবো। আমরা এই বিচারকের যদি এরকম কথা হয় তাহলে আমরা এ ব্যাপারে একমত নই। আমরা মনে করি যে এই ঘটনাটা একটা সামাজিক প্রত্যেকটা মানুষের মনের কোণে কোণে একটা ভীত এবং ভয়ের জায়গা তৈরি করে দিয়েছে যে একটা এত সুরক্ষিত জায়গায় যদি এরকম ঘটনা ঘটতে পারে তাহলে নর্মাল বাড়িতে, নর্মাল গাড়িতে, নর্মাল বাজারে, নর্মাল হাটে, নর্মাল জায়গাতে এই ধরনের ঘটনা রোজ রোজ হতে পারে। তাহলে একটা এক্সাম্পলারি একটা এক্সাম্পল তৈরি করতে গেলে এই ঘটনায় যে শাস্তি হওয়ার কথা ছিল সেই শাস্তি হয়নি। একজন ব্যক্তির একদম কোনো রকমের দৃষ্টান্তমূলক শাস্তি নয়। এটা আমার মনে হয় রেপ অ্যান্ড মার্ডার কোনো ব্যক্তি কোনো জায়গায় যদি করে এর থেকে বেশি সে শাস্তি পাওয়ার যোগ্য বলে আমরা মনে করি। তো আমাদের মনে করার জায়গা থেকে এরকম একটা বিরলতম ঘটনাতে এই শাস্তিটা আমরা খুব ছোট বলে মনে করছি এবং আমরা মনে করি যে আরও যে পার্টগুলো আছে শুধু একার সঞ্জয় রায় নয়, বাকি যারা আছে সবাই আমাদের যাদের প্রশ্নচিহ্ন আছে এবং সেই সঙ্গে সাইন্টিফিক রিপোর্টের যেগুলো যে প্রমাণপত্র আছে সেগুলো নিয়ে আমরা লিস্ট আপ করে হায়ার থেকে হায়ারতম কোর্টে অবশ্যই যাব এবং অভয়া দিদির বাবা মায়ের কে সঙ্গে নিয়ে আমরা মনে করি এই যুদ্ধে শুধুমাত্র একটা অভয়া নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অভয়ারা যারা আছে তাদের বুকে বল, তাদের বুকে সাহস জাগানোর জন্য আমরা যারা অভয়াদের